হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ফিটমির এই ফাউন্ডেশনের রিভিউ করব। এটি আমি কিনেছিলাম একটি শপ থেকে। এটার প্রাইসটা আমার মনে নেই, তবে এই ফাউন্ডেশনের প্রাইস কিন্তু খুবই কম হয়। এটা শেড নাম্বার হচ্ছে 350। এটা ক্লেম করে যেটা নর্মাল টু অয়েল স্কিনের জন্য সুইটেবল। এটা ম্যাট এবং পোরলেস একটা ফিনিশ দেয়। তো এখন আমি এই ফাউন্ডেশনটা আপনাদেরকে একটু ইউজ করে দেখাবো। আমি আমার হাতের মধ্যে খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন নিয়ে নিতেছি। এরপর আমি হাত দিয়ে এটাকে ব্লেন্ড করব। এটা ফিনিশিংটা এরকম দেখতে। এটা টোটালি আমার হাতের সাথে মিশে গেছে, তাই আমি আরেকটু ইউজ করব যে আসলে ফিনিশিংটা কেমন আসে। আমি কিন্তু যথেষ্ট বেশি পরিমাণে নিছি। এখন দেখব এটার কভারেজটা কেমন। এটা খুবই বেশি করে নিলে একটু ভালো ফিনিশিং আসে, তাছাড়া এটা স্কিনের সাথে মিশে যায়। এই ফাউন্ডেশনটা সম্পর্কে আমি খুব বেশি কিছু বলবো না, কারণ এটা সম্পর্কে বলার আসলে খুব বেশি কিছু নাই। এটা এত বাজে একটা ফাউন্ডেশন যেটা কিনে আমার টোটালি টাকা নষ্ট হয়েছে। আমি ভাবছিলাম যে কম দাম, তাই একটু ট্রাই করে দেখি। এই ফাউন্ডেশনটা স্কিনে দেওয়ার পর সাথে সাথে অক্সিডাইজড হওয়া শুরু করে। এটা শুধু যে আমার একা প্রবলেম তা না, এটা আমি যতজনকে ইউজ করতে দেখছি সবারই আমার মতো সেম সমস্যা, অনেক বেশি অক্সিডাইজড করে। এটা ফেসে লাগানোর পর যদি পাউডার দিয়ে সেটও করা হয়, তারপর এটা জায়গায় জায়গায় মুভ করে। এটা স্কিনের মধ্যে একদমই বসতে চায় না। আপনি যতই ভালোভাবে স্কিনটা প্রিপেয়ার করেন না কেন, এটা কিন্তু একদমই বসবে না স্কিনে। আপনি যদি মনে করেন আপনার স্কিন টোন থেকে অনেক বেশি লাইট শেড চুজ করবেন এবং সেটা ইউজ করার পর অক্সিডাইজড হয়ে যেন আপনার স্কিন টোনে চলে আসে, এটা কিন্তু সেই কাজটাও করবে না, কারণ এটা এত বেশি অক্সিডাইজড করে যেটা আপনার স্কিনের থেকে অনেক বেশি ডার্ক করে ফেলে। আপনি যতই লাইট শেড চুজ করেন না কেন, এটা আপনার স্কিনে একদমই কোনো মেকআপি ফিনিশ দেবে না। আর এখানে যেটা ক্লেম করছে যেটা ম্যাট ফিনিশ দেয়, আমার কাছে তেমনটা মনে হয়নি। এটা ম্যাট ফিনিশ দেয় না, বরং এটা একটু স্কিনের মধ্যে ভেসে ভেসে থাকে, একটু আঠালো আঠালো। তো এখানে যেটা ক্লেম করে সেটা আসলে সত্যি না। আমি সাজেস্ট করবো এই ফাউন্ডেশনটা কেউ কিনবেন না, কারণ এটা একদমই ভালো না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।